হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে আমাদের পুরীতে ছিল দ্বিতীয় দিন। আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘুরতে, সাইট সিনে যাব। কোণারক, ধবলগিরি, নন্দনকানন এইগুলো ঘুরতে। এখন ঘড়িতে বাজছে প্রায় 8:30। একেবারেই সকাল সকাল বেরিয়েছি, না হলে এতগুলো জায়গা তো ঘোরা কমপ্লিট করতে পারবো না, সেই কারণে। আর ওই দূরে দেখতে পাচ্ছ সমুদ্র দেখা যাচ্ছে, কী যে ভালো লাগছিল। মানে আমার তো সবসময়তেই মনে হয় যেন সমুদ্রের ধারেই বসে থাকি, এত ভালো লাগে। আমার সত্যিই সমুদ্র ভীষণ প্রিয়। এই যে তারপরে আমরা চলেছি কোণারকের উদ্দেশ্যে। আর যেতে যেতে এখানে মাঝে আমরা দাঁড়িয়েছিলাম চন্দ্রভাগা সি বিচে। এইখানটাও দেখো, জায়গাটা ভীষণ ভীষণ সুন্দর। সবাই এখানে ছবি তোলাতুলি করছিল, দাঁড়িয়েছিল। আমারও বেশ কিছুক্ষণ সময় কাটাতে ইচ্ছা করছিল, কিন্তু টাইমের অভাবে বেশিক্ষণ এখানে কাটাতে পারিনি। একটু ছবি টবি তুলেই চলে এসেছি। আর এখানকার জলের কালারটা না এত সুন্দর, অ্যাকোয়া গ্রিন টাইপের কালার ছিল, যার জন্য আরও ভালো লাগছিল। তারপর মাঝে আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, যেহেতু সকালবেলায় বেরিয়েছি, কিছুই খাওয়া হয়নি। তারপর আবার আমাদের গাড়ি স্টার্ট করে আমরা এলাম কোণারকের মন্দিরে। তো চলে এসেছি দেখো কোণারকের সূর্য মন্দিরে। সবার প্রথমে ঢুকেই আগে আমরা টিকিটটা কেটে নিয়েছিলাম। লাইনে যেহেতু বিশাল ভিড় ছিল, তাই আমরা টিকিটটা অনলাইনেই কেটে নিয়েছিলাম। আর সেই সময়তে এতটাই ভিড় ছিল যে তোমাদের কি বলবো। আর এই সময় এখানে ওড়িশা রাজ্যের একটা খুব ফেমাস উৎসব চলছিল, যেটাকে রজত উৎসব বা রাজা উৎসব বলা হয়। এই সময় এখানে ভূমি দেবী অর্থাৎ প্রকৃতি মায়ের পুজো করা হয়, এবং এই সময় ওখানকার মানুষ বাড়ির মহিলাদের সম্মান জানিয়ে এই বিশেষ উৎসবটি পালন করে। এই সময় ওখানে বাড়ির মহিলারা কেউ কোনো কাজ করে না, অর্থাৎ রান্না বান্না কোনো কিছুই করে না। নতুন জামা কাপড় পরে তারা বাইরে ঘুরতে বেরোয়, খাওয়া দাওয়া করে। খুব ধুমধাম সহকারে ওড়িশা রাজ্যে 3 থেকে 4 দিন ধরে এই উৎসবটি পালন করা হয়। আমাদের বাঙালিদের যেমন দুর্গা পুজো, তেমনি ওড়িশা রাজ্যের হচ্ছে ফেমাস উৎসব এইটা। सामने वाला मूर्ति का नाम रहता है अविशारिका। अविशारिका शब्द का अर्थ होता है कुंवारी प्रेमिका। उन्होंने उनका कुंवर प्रेमिक के लिए, पुरुष प्रेमिक के लिए आधा दरवाजे खोल के इंतजार किया। चेहरे पे थोड़ा मुस्कान मार दिख रही है। তোমরা সবাই জানো এই কোণারকের সূর্য মন্দির ঘিরে বহু প্রাচীন ইতিহাস লুকিয়ে রয়েছে। আর সেগুলো জানার জন্যই আমরা একজন গাইড দাদাকে সাথে নিয়ে নিয়েছিলাম। আমার মনে হয় কোনো জায়গা ঘুরতে গেলে, বিশেষ করে কোনো ঐতিহাসিক স্থানে গেলে, তার প্রাচীন ইতিহাস আমাদের পক্ষে এত ডিটেলসে জানা সম্ভব না। আর সেগুলো জানার জন্যই একজন গাইড দাদাকে সাথে নিয়ে নেওয়া অবশ্যই প্রয়োজন। তিনি আমাদের সমস্তটা ঘুরিয়ে খুব সুন্দর করে বুঝিয়ে সমস্তটা বলে দিচ্ছিলেন। এই দেওয়ালের গায়ে যে এক একটা পটচিত্র রয়েছে, সেই পটচিত্রগুলির এক একটা বিশ্লেষণ আছে, এক একটা জিনিস এক একটা জিনিসকে ইঙ্গিত করছে। এবং এখানে কোণারকের সূর্য মন্দিরের গায়ে যে 24টি চাকা রয়েছে, সেটাও কিন্তু এক একটা জিনিসের প্রতীক। তো উনি সবটাই আমাদের খুব ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছিলেন যে কেন এই কোণারকের সূর্য মন্দিরের নাম হয়েছে কোণারক সূর্য মন্দির, সমস্তটা। আর তার পারিশ্রমিক হিসেবে তিনি নিয়েছিলেন 300 টাকা। আমার মনে হয় এই পারিশ্রমিকে এটা খুবই একটা সামান্য টাকা ছিল। তিনি যেভাবে আমাদের এফোর্ট দিয়েছিলেন, সেই অনুযায়ী এই টাকাটা খুবই কম ছিল তার জন্য। যাই হোক, আমরা খুব ভালো করে ওখানে অনেকটা সময় কাটিয়ে এখানে চলে এসেছি আমরা ধবলগিরির উদ্দেশ্যে। এখানে এসে আমার খুব একটা ভিডিও নেওয়া হয়নি, কারণ আমার শরীরটা তখন ভীষণ খারাপ করছিল। আসলে অনেকটা সকালে বেরিয়েছি, আর গাড়িতে আসতে যেহেতু আমার একটু সমস্যা হয়, সেই জন্য খুব একটা আমার ভালো করে ভিডিও নেওয়া হয়নি। কিছু ছবি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর তারপর আবার মাঝে একবার দুপুরে দাঁড়িয়ে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম, এবং তারপর চলে এসেছিলাম নন্দনকাননে। আর এখানেও দেখছো প্রচণ্ড ভিড়। ওই যে বললাম, এখানে ওড়িশা রাজ্যের একটা উৎসব উপলক্ষে সেই সময় ভীষণ ভিড় ছিল। আসলে সেই সময় সবাই ছুটির টাইমে একটু ঘুরতে এসেছিল। আসলে ব্যস্ততম জীবনে তো কেউ রোজ ঘুরতে পারে না, ছুটির দিন পেলে সবাই একটু বেড়াতে আসে। আর এই যে এখানে এসেও একজন গাইড দাদা আমাদের সবটা ঘুরিয়ে দেখাচ্ছিলেন। আর এই সাইডে যেতে যেতে কিন্তু প্রচুর পশু পাখি ছিল, যেমন হরিণ, বাঁদর, আমেরিকান বাঁদর, অনেক কিছু। আমি সময়ের অভাবে তোমাদের সেগুলো শেয়ার করতে পারছি না,
অনেক ভিডিও করা হয়নি, যেহেতু আমাদের জুতে ঢুকতে ঢুকতে বেশ বেলা হয়ে গেছিলো আর 6টার মধ্যে জু বন্ধ হয়ে যাবে, সেই জন্য খুব তাড়াতাড়ি আমাদের ঘুরে কমপ্লিট করতে হয়েছিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছ অ্যানাকন্ডা, পাইথন, আরও প্রচুর প্রচুর ক্রোকোডাইল, সমস্তটা খুব তাড়াহুড়ো করে আমরা দেখে কভার করেছি, যার জন্য আমি খুব ভালো করে ভিডিও নিতে পারিনি। যতটুকু নিয়েছি সেগুলোই তোমাদের সাথে। আর এই নন্দনকাননে আমাদের দুজনার টিকিট মূল্য পড়েছিল 900 সামথিং, মানে ওই 1000-এর মধ্যেই দুজনার টিকিট পড়েছিল। সাথে ছিল জু, জঙ্গল সাফারি এবং এই গাড়ি সমস্তটা ধরে। তারপরেই আমরা এখানে কিছু পশু পাখি দেখার পরে চলে এসেছিলাম জঙ্গল সাফারিতে। আমার কিন্তু এই জঙ্গল সাফারি ব্যাপারটা ভীষণ মজা লেগেছিল, ভীষণ। ওই যে বললাম, এর আগে আমার শরীরটা ভীষণ খারাপ করছিল, ভিডিও নিতে পারিনি, কিন্তু বিশ্বাস করো এই জুতে ঢোকার পরে আমার শরীর খারাপ কি করে যে উধাও হয়ে গেল কি বলবো। মানে বাচ্চাদের মতন আমারও এত মনে আনন্দ হচ্ছিল এই পশু পাখিগুলো দেখে। আর বিশেষ করে এই জঙ্গল সাফারিটা তো আমি ভীষণ এনজয় করছিলাম। মানে এই যেতে যেতেই দেখো বাঘ দেখা যাচ্ছে, এই সিংহ দেখা যাচ্ছে, ওই দেখো ওই দেখো ওই দেখো, মানে গোটা বাসের লোক একদিকে চলে আসছিল সমস্তটা দেখতে। তো ভীষণ এক্সাইটেড ছিলাম, মানে হাঁ করে রাস্তার দুধারে তাকিয়েছিলাম জঙ্গল সাফারির সময়, যে এটা দেখা যাবে ওটা দেখা যাবে। তোমরা দেখতেই পেলে হরিণ, ময়ূর, কত কিছু। আর এই রকম না সামনে এক একটা গেট করা ছিল, এক একটা ভাগ করা ছিল, কোনোটা বিয়ার সাফারি, কোনোটা ডিয়ার সাফারি, কোনোটা লায়ন সাফারি, কোনোটা টাইগার সাফারি, এরকম করে করে আলাদা পার্ট করা ছিল। এরকম বড় বড় লোহার গেট ছিল, সেগুলো সরিয়ে দিয়ে এক একটা সাফারিতে ঢুকতে হচ্ছিল। তো ভীষণ মজা লাগছিল আমার, ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং। আর এই যে দেখো, এটা ছিল লায়ন সাফারি। সিংহ মামা অলরেডি শুয়েছিল, না বসেছিল, বসে থাকতে থাকতে তিনি ধপাস করে শুয়ে পড়লেন। আর তারপরে এটা ছিল আমাদের ডিয়ার সাফারি। প্রচুর হরিণ, বিভিন্ন ধরনের, আর এক একটা হরিণের এক একটা এত মানে বড় বড় সিং ছিল যে যেগুলো আগে আমি এরকম দেখিনি। আর এই দেখো এখানে ময়ূর দেখা যাচ্ছে। আর এই বাসে যত বাচ্চা ছিল তারাও এত ভীষণ এক্সাইটেড ছিল কি বলবো। মানে বাচ্চারা তো ছিলই, তাদের সাথে বাচ্চাদের সাথে বাচ্চাদের মা বাবা সবাই এক্সাইটেড ছিল, আমি নিজেও ছিলাম। আর এই যে বাঘ মামা, আর এই যে আরেক বাঘ মামাকে দেখলে, তিনি তো রামদেব বাবার মতো গাছের ডাল ধরে ব্যায়াম করতে ব্যস্ত ছিলেন। আর তারপরে ছিল এখানে হাতি, অনেক কিছু দেখেছি, যেগুলো হয়তো সবটা তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হচ্ছে না। আমি সব কিছু এতটাই এনজয় করে দেখছিলাম যে কিছু কিছু সময় ভিডিও নিতেও আমি ভুলে গেছি। দেখলে একদম ঠান্ডা কাদা, তো ভালো লাগছে। অরিজিনাল জলটা গরম হয়ে গেছে, যেখানে এখানে ঠান্ডাতে আছে। 6টা পরে বেডরুমে যাবে। আর এই যে ইনি ছিলেন আমাদের গাইড দাদা, যিনি আমাদের সবটা খুব সুন্দর করে ভালো করে ঘুরিয়েছিলেন। আর এই যে এই কমপ্লিট হলো আমাদের নন্দনকাননের ঘোরা। এবার আমাদের হোটেলে ফেরার পালা, হোটেলে ফিরতে হবে। তো খুব ভালো কাটলো আজকের দিনটা। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করা যাক। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, থ্যাংক ইউ।